ফাইনালি গাইস আমরা চলে এসেছি আজকে চুল কাটতে, কালকে আমরা দীঘা যাবো। আর এই যে আমাদের পুরো গ্যাং, কি দীঘা আর এই যে কাটিং, দীঘার কাটিং, এই যে বাপরে বাপ জলসায় যাচ্ছে, ক্যামেরা নিলি। তো গাইস এখন বাজে রাত 3টে আর আমরা বেরিয়ে পড়েছি দীঘা। তো দীঘা যাওয়ার জন্য এই যে পুরো ফুল স্কোয়াড নিয়ে বেরিয়ে পড়েছি। চল 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 চল, তো চলো এখন এখান দিয়ে সবাই সাইকেল চালায়, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইস আমাদের রথতলার রাস্তা পুরো একদম চকাচক, এত পরিচ্ছন্ন আগে কোথাও কোনোদিনও দেখিনি, কারণ এই রাস্তায় খুব ভিড় থাকে। আর আমাদের সব টিমমেটরা এই যে আর দুজন কাটিয়ে পড়েছে কোথায়, ওই যে পিছনে আসতেছে আরো দুইজন। আবার অন্ধকারের মধ্যে চলে আসলাম আমরা গভীর জঙ্গলে। এই রাস্তায় এখন কুত্তা ছাড়া আর কেউ নাই। ওরা পিছনে তো গেল। তো গাইস এখন আমরা কাকিনাড়া স্টেশন চলে এসেছি ফাইনালি। আর আমাদের ট্রেন হচ্ছে 4:10-এ, আর এখন বাজে হচ্ছে কটা, 4:01, আর 9 মিনিট পরে ট্রেন। তো ট্রেনে উঠে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো গাইজ এখন বাজে 4টে আর আমাদের কাকিনাড়ায় স্টেশনে সবাই চলে এসেছি। আর 4:10-এ আমাদের ট্রেনটা আছে শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে আমরা যাব হাওড়ায়। তো সবাই এইদিকে আছে, আমরা সবাই এখন আমাদের স্টেশনে আছি। তো 4:10-এ যে ট্রেনটা আসবে সেটা দিয়ে আমরা শিয়ালদায় যাব। এ ধলা, তুই নাকি যাই কি সব করার উদ্দেশ্যে যাচ্ছিস? আরে সত্য দাজে। তো গাইজ আমাদের ট্রেনটা এখন চলে এসছে, আর এটা মনে হচ্ছে আইএফসি কোচের ট্রেন। না না, ফার্স্ট ট্রেনে উঠে বললাম, এখন শিয়ালদা যাবো। তো গাইস বললাম তো গাইস আমরা এখন আমাদের ট্রেনে উঠে গেছি। তো সবাই এখানে আছে, আমরা ট্রেনে উঠে গেছি, এখন শিয়ালদার কাছে আছি। এদিকে আছে শুটিং, এদিকে আছে ধলা, এদিকে আছে মলয়, আর বাকিরা সব এদিকে আছে, আর এদিকে অমিত আছে, আমি। তো সবাই খুবই এনজয় করছে আর কি। ফটো তুলতেছি না ভাই। কইনি ব্রেক চলতেছে, তোরাতে আছে নাকি? তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন, আর এখন স্টেশনের বাইরে যাবো, গিয়ে বাসে উঠবো। বাস দেখবো যে কোন বাস পাই, তারপরে বাসে উঠে কথা হচ্ছে। তো গাইজ এখন আমরা আমাদের শিয়ালদা স্টেশনে থেকে নেমে বাইরের দিকে আমরা এখন বাসের জন্য যাচ্ছি। তো আমাদের পুরো টিম এই যে সামনে সবাই আছে। আবার শুটিং বলে আমাকে একটু দেখা, শুটিং একটু দেখাই। তুমি সামনে থেকে মারবি নাকি?
আমি তো ফোনের দিকে তাকাতে তাকতে এখনই লোকের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছিলাম, কি আর বলবো, সবাই এখানে ঘুমাচ্ছে আর কি। তো এখন আমরা বাসে উঠে পড়েছি আর এখন বাজে হচ্ছে 5:54 আর আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের সামনে। আর এখন স্টেশনের মধ্যে গিয়ে দেখতে হবে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা ঢুকছে। এখন ট্রেনের মধ্যে চলে এসেছি আর এক এক করে সব চলে আসছে। সুশিতদা, মিলনদা, দীঘা, চলো দীঘা। তো এই যে দেখো সব, এটা হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট, যে সিটে এরকম বসতে হবে। হ্যালো গাইস, ইতিমধ্যে আমরা দীঘাতে উপস্থিত হতে চলেছি আর মাত্র 3 ঘন্টা আছে। ও প্লেয়ার আছে, পুরো পাবজি প্লেয়ার। তো ভাই আমাদের দুটো রুম সিলেক্ট হয়ে গেছে, 11 জনের দুটো রুম। এই যে আমরা এখানে 4-5 জন আছি আর এখানে আছে বাকি সবাই। এখন একটু হিসাব কিতাব করছে, এই যে টাকা পয়সা, এই মানি পয়সা 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 দিচ্ছি। তো পার মাথা পড়ছে 25,000 করে, মানে অনেক পয়সার একটা রুম নিয়েছি। বলো So finally, রে ভাই কি আছে, কি আছে জলের বেলা, কি হচ্ছে, পাথর রয়েছে রে। এনি ফুটবল কোনে নিয়েছি, কোনে ভাই কি নাজারা মারা। আসতেছে না দেখি, আর কি শুনতে নেবো ভাই, আমি যা দেখতেছি ভাই রে ভাই, এত স্রোত ওরে ভাই, স্রোত দেখ। তো গাইস এখন আমরা হেঁটে চলে এসেছি আর এই যে শুটিংটা খাচ্ছে চশমা পরে, গামছা গলায়, ওই যে অমিত দা, আর এই যে আমাদের সত্য দাদা, মিলন দাদা বলছে পটল লাগবে, আর এই যে দাদা দিতে এসছে, আর এই যে জিদ্দা সব খাচ্ছে এখানে। মিলনের চাটনিটা এত পছন্দ হয়েছে যে সবার খাওয়া হয়ে গেছে, কেউ নেই, একা খাচ্ছে একা খাওয়া। এটা আমার, এটা আমার, এই অমূল্য ট্রেন। ভাত কিছু আছে নাকি দেখ।
আমাদের পিছনে দুজন আর সামনে আছে শালা রে। গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন গিয়ে পুরো পুরো খেলা হবে। আর যতক্ষণ না জল কমছে ততক্ষণ তো নামতেও পারছি না, জল তো প্রচুর। এবার ধর ভয়ও লাগছে প্রচুর। আর এই বোকা ছোটা গুলো তো কোনোদিন আগে আসিনি, সব বলদ ছোটা। কি বলি দীঘা, এ দীঘা হাতি তো বেকা ভাই। তো গাইস সবাই আমাকে রেখে এখন চলে গেছে নিচে, আমি এখন যাচ্ছি এই বড় পাথরের উপর দিয়ে। এ ভাই কি তো গাইস আমরা এখন বল নিয়ে এসেছি বল খেলার জন্য। এই যে মিলন মাঝি বালি, এ ভাই বোন একটা ঢুকো দেবো নাকি? এই যে আমাকে বল, Encara Messi, 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 gol, 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 gol. ভাই জলের মধ্যে নামো না আগে, জলের মধ্যে নামো না আগে ভাই, টানি নিয়ে চলে আসছে। আমলা বল দে, ওই দা বলটা মারে, ওই যে পাঠাই দিল কোন দিকে, এই করলি হয়। আর এই যে আমাকে সত্যতা আর সব কটা জলে নেমে গেছে, এখন আমি জলে নামবো না। পেটে ব্যথা করতে দাঁড়া একটু। কি করে তো গাইস এখন আমরা যাচ্ছি বাড়ির রুমের দিকে। আর অনেকক্ষণ স্নান করেছি, আর হঠাৎ করে স্নান করতে করতে কেমন যেন জ্বরটা বেড়ে গেল। চাবি দেবের কাছে। তো এখন রুমে যেতে হবে, আর রুমে গিয়ে তারপরে বিকালে আবার বেরাবরি। জানি না এখন রুমে গিয়ে কী হবে। বলো কী হবে? রুমে গিয়ে শরীরটা পরিষ্কার হবে, বালি চলে লেগে গেছে না? হ্যাঁ, বালি লেগে যায়, বাপরে বাপ। বালি, নুনতা বালি, কানের ফুটোর মধ্যে বালি, কানের ফুটো, ওদের ফুটো, সব জায়গায় বালি আর বালি। নুন নুন, দীঘার জল এখানে নুন। আমার সাথেই চোখ মুখ চলা শুরু। বালি বালি, শুধু গায়ে বালি বালি হয়ে গেছে। ঠিক আছে, আরে চাবি দেবের কাছে। আবার দেখা হচ্ছে বিকালবেলা রুম বেরিয়ে। তো গাইস দেবের প্যান্টের পকেট থেকে এতখানি বালি, মানে দেব এই বালিটা চুরি করে নিয়ে এসছে দীঘা থেকে, এটা বাড়ি নিয়ে যাবে। আর বাড়িতে এই যে বালি পরিমাণটা আছে, বালির পরিমাণটা, এই বাড়িতে এই মানে বালি দিয়ে একতলা বাড়ি হয়ে যাবে ওদের। আকাশের তে বালি পড়লো। স্নান টান কমপ্লিট, এবার আমাদের রুম যাবো। আর এইদিকে জোয়ার চলছে, সেই জন্য আমাদের তুলে দিল, এখন আর স্নান করা যাবে না। আমরা এখন গিয়ে একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে বিকালবেলা আসবো সবার। তো
তো গাইস আমরা চলে এসেছি আজকে সন্ধ্যা কি বলে রাত্রে এই যে রাত্রিবেলা যে দীঘার মানে যে নাজারা। তো গাইজ আমরা দুপুরে স্নান করে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম যে যার মতন। তো এখন আমরা আবার রাতের একটা সিন দেখতে এসেছি। এখানে মলাই বলছে বেলুন ফাটাবে, তো বেলুন ফাটালে এই কাকা যদি 1 রাউন্ড ফাটাতে পারি তাহলে 1000 টাকা দেবে। মলাই তুমি কি ফাটাতে ইচ্ছুক? 1000 টাকা দেবে, 1000 টাকা দেবে। মানে 1 রাউন্ড ফাটাতে পারলে 1000 টাকা। যদি মিস না করে ফাটিয়ে তো 1000 টাকা প্রাইস দেব। কোনটা কোনটা? মিডিলেরটা দাও না। আর দাও যে কোনো পাঁচটা ফাটাবো 1000 টাকা দেব, মিস করলে 200 টাকা নেব। ঠিক আছে? আর গাইস এইদিকে চারিদিকে মেলা চলছে, তো একটু মেলা ঘুরবো আমরা এখন। চলো সবাই চলো, এদিকে কি সব আছে, এই যে ভালো ভালো জিনিস আছে অনেক কিছু। এইদিকে লেডিস ব্যাগ আছে, অমূল্য ওর গার্লফ্রেন্ডের জন্য একটা লেডিস ব্যাগ নেবে, তাই তো? কোনটা কোনটা পছন্দ? ওইদিকে একটা পছন্দ হয়েছে, তা ওর কাছে টাকা নেই। অনেক বড় মেলা গাইজ, অনেক বড়। ওই সামনে পর্যন্ত প্রথমবার আসছি আমরা তো জানি না কি করবো গাইজ। আমরা তো প্রথমবার এসেছি, তাই না মনমূল্য? আমি প্রথমবারই আইছি। তুই প্রথমবার আইছিস ভাই? মানে এই নিয়ে 5 বার হইছে। এই নিয়ে 5 বার আইছে, কিন্তু প্রথমবার আইছে।